বিসমিল্লাহির রহমানির রহিম। কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, কালেক্টর স্কুল বগুড়া ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষামূলক, তাই তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে চাপ দেবে, তাহলে নিয়মিত আমাদের ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সাথে সাথে তোমরা শেয়ারও করবে, কারণ আমাদের উদ্দেশ্য শুধু আমাদের স্কুল না, সারা দেশের সকল শিক্ষার্থী যেন আমাদের এই ক্লাসগুলো দেখে তারা যেন উপকৃত হতে পারে। তো নিশ্চয়ই তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করতেছো, আর এই মুহূর্তে তোমরা কোনো আত্মীয় স্বজনের বাসায় যাবে না। তো আজকের আমাদের আলোচনার বিষয় আমরা দেখি একটু প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর নবম অধ্যায় থেকে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, আর সাথে সাথে মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং বাসায় তোমরা চর্চা করবে, তাহলে দেখবে তোমরা অনেক উপকৃত হইছো। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো শতকরা। তাহলে পাঠের শিরোনাম হলো কি? শতকরা। এই শতকরা থেকে আমরা কি করব? দৈনন্দিন জীবনে জনসংখ্যা, মুনাফার হার এবং আসল সম্বন্ধে বাস্তব ভিত্তিক সমস্যার সমাধানে শতকরা ব্যবহার শিখতে পারবে। অর্থাৎ আজকের শিখন ফল দৈনন্দিন জীবনে জনসংখ্যা, মুনাফার হার এবং আসল সম্বন্ধে বাস্তব ভিত্তিক সমস্যার সমাধানে শতকরার ব্যবহার শিখতে পারবে। তাহলে শতকরা কি? এই অধ্যায়ের ক্লাসটা আমরা এর আগে একটা নিয়েছি, সেখানে আমরা প্রাথমিক আলোচনা করছি। তা আজকে আমরা প্রাথমিক না, আমরা একটু সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। তার আগে একটু আমরা আলোচনা করে নেব। শতকরা একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর 100। ঠিক আছে, আমরা এটা জানি, এই তথ্যটা আমাদের জানা আছে। তো আরো কিছু তথ্য আমরা এখান থেকে আলোচনা করব। সেই তথ্যগুলো অবশ্যই তোমাদের প্রয়োজন হবে। আসল কি? আসল কি বা আসল বলতে কি বোঝো? যদি এরকম প্রশ্ন থাকে, তাহলে আমরা সেই প্রশ্নের উত্তরে লিখব ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হচ্ছে আসল। প্রশ্ন হলো কি? আসল কি? তাহলে উত্তরে আমরা বলবো ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হচ্ছে আসল। এবার দ্বিতীয় প্রশ্ন, মুনাফা কি? আগের ক্লাসে আমরা আসল নির্ণয় সূত্র, মুনাফা নির্ণয় সূত্র, মুনাফার হার নির্ণয় সূত্র, তারপর হচ্ছে সময় নির্ণয় সূত্র, এগুলো আমরা আলোচনা করছি। তাই আজকে আমরা সূত্র নিয়ে কথা বলবো না, আজকে আমরা সরাসরি অঙ্কে যাব। তার আগে আমরা এইগুলো একটু দেখে নিব যে মুনাফা কি। মুনাফা হচ্ছে আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংকে প্রদান করা হয়, যে টাকা ব্যাংক প্রদান করে তা হচ্ছে ব্যাংক প্রদত্ত মুনাফা। আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হচ্ছে ব্যাংক প্রদত্ত মুনাফা। এবার মুনাফার হার কি? মুনাফার হার কি? মুনাফার হার কি? এই প্রশ্নের উত্তরে আমরা বলবো 100 টাকার উপর 1 বছরের জন্য যে মুনাফা ধরা হয় তা হচ্ছে শতকরা মুনাফার হার। 100 টাকার উপর 1 বছরের জন্য যে মুনাফা ধরা হয় তা হচ্ছে শতকরা মুনাফার হার। তাহলে মুনাফার হার কি বলতে আমরা এই উত্তরটাই লিখবো যে 100 টাকার উপর 1 বছরের জন্য যে মুনাফা ধরা হয় তা হচ্ছে শতকরা মুনাফার হার। তাহলে শিখন ফলটা আমরা দেখছি, আরেকবার দেখি। শিখন ফল আমাদের থাকছে দৈনন্দিন জীবনে জনসংখ্যা, মুনাফার হার এবং আসল সম্বন্ধে বাস্তব ভিত্তিক সমস্যার সমাধানে শতকরার ব্যবহার শিখতে পারবো। তো ঠিক আছে, আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো এবং আলোচনা করব। সবাই একটু লক্ষ্য রাখবে, মনোযোগ সহকারে দেখবে, যেন এখান থেকে তোমরা ভালো কিছু শিখতে পারো এবং চর্চা করতে পারো, বাসায় পরীক্ষায় যেন ভালোভাবে লিখতে পারো। আমি দেখো তোমাদের পাঠ্য বই 97 পৃষ্ঠা একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। 97 পৃষ্ঠা প্রশ্ন আমি লিখতেছি
শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে ৳৪,৫০০ টাকা ঋণ নিলেন। এত টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। এক নম্বর প্রশ্ন, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? দুই নাম্বার, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে। তো দেখো, একটা উদ্দীপক আছে, উদ্দীপক থেকে আমরা দুইটা প্রশ্ন উত্তর করব। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে কত টাকা ঋণ নিলেন? 4,500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে যখন পরিশোধ করবে, দেখো পরিশোধ করতে হবে, এই জাতীয় কথা থাকলে তোমাকে বুঝতে হবে যে এখানে মুনাফাও দিতে হবে এবং আসলটাও দিতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে প্রথমে আমরা কি বের করব? মুনাফা বের করার জন্য আমরা মুনাফা নির্ণয়ের যে সূত্রটা সেটা ব্যবহার করব। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্রের মধ্যে আছে আসল গুণন মুনাফার হার গুণন সময় ভাগ হলো 100। তাহলে কি কি লাগতেছে? আসল লাগতেছে। যে টাকা ঋণ নিছে, দেখো যে টাকা ঋণ নিছে, কত টাকা? 4,500 টাকা ঋণ নিছে। তাহলে এই টাকাটাকে আমরা কি বলবো? আসল। আর মুনাফার হার যেটা, সেটা হলো কি 8%। এটা হলো মুনাফার হার। আর সময় যেটা, সেটা হলো কি 10 বছর। তাহলে সময়টা হলো কি 10 বছর। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন সমাধান করার জন্য লিখব 1 নম্বর প্রশ্নের সমাধান।
প্রশ্নের সমাধানের জন্য আমরা যে তথ্যগুলো আমাদের প্রয়োজন সেটা হলো কি 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে এখানে পরিশোধ করার সময় আমাকে দুইটা জিনিস পরিশোধ করতে হবে, মানে দুইটা, একটা হলো কি মূলধন বা আসল, আর একটা হলো মুনাফা যত হলো সেটাও কি পরিশোধ করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা মুনাফাটা বের করতে পারি, মুনাফার সাথে আসলটা যোগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো উত্তরটা কি বের হবে। ঠিক আছে, তাহলে মুনাফা বের করার সূত্র আমরা লিখবো যে এখানে কি কি তথ্য দেওয়া আছে, যে টাকা ঋণ নিচ্ছে সেটা কি আসল, তাহলে এখানে আসল আসল কত টাকা, আসল সমান 4500 টাকা আসল। মুনাফার হার সমান কত 8%। তারপর সময় 10 বছর। মুনাফা সমান হোয়াট, মুনাফা সমান হোয়াট। তো তোমরা সবাই প্রশ্নটা লিখে নাও, আমি বোর্ডে মিশিয়ে দিয়ে লিখবো। সবাই তোমরা বই বের করো, তাহলে প্রশ্নটা পেয়ে যাবে। আমি বোর্ডে মিশাচ্ছি। তাহলে এখন মুনাফা নির্ণয় সূত্র, অর্থাৎ মুনাফা সমান, শর্টকাট একটা সূত্র শিখে দিয়েছিলাম, মুনাফা সমান আহাস বাই 100। মুনাফা সমান কি আহাস বাই 100। এটা এই আহাসের আতে কি বুঝবে, আসল গুণন হাতে কি মুনাফার হার, আর দ্বন্দ্ব সাথে সময়। ডিভাইডেড বাই কত 100। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে আমরা লিখছি, এইদিকে ভালো করে দেখো, আসল কত 4500। তাহলে 4500 গুণন মুনাফার হার কত 8%, তাহলে শুধু 8 লিখবো, গুণন সময় 10 বছর 10, আর নিচে কত 100। এইটা এখন আমরা ভাগ করব, অর্থাৎ কাটাকাটি করব, তাহলে আমরা মুনাফা পাবো। দেখো এখানে এক টানে দুটো শূন্য কাটবো, এইভাবে কাটা যাবে না, একটা শূন্য এভাবে কাটবো, এক টানে কেটে 1 লিখবো, আর এক টানে কেটে কত 45 লিখবো। ঠিক আছে, শর্টকাট। তাহলে এখানে দুটো শূন্য কাটা আছে, এখানে দুটো শূন্য কাটছে, কেটে এখানে কত 1, আর এখানে কত 45, অর্থাৎ আমরা 100 দ্বারা ভাগ করছি। এটাকে 100 দ্বারা ভাগ করলে 1, আর এটাকে 100 দ্বারা ভাগ করলে কত 45। ঠিক আছে, এখন দেখো আর নিচে এক আছে হর, হরে 1 থাকলে সেটা লেখা হয় না, কারণ প্রত্যেকটা পূর্ণসংখ্যার হর কত 1, এটা মনে রাখবা। এখন আমরা এটা গুণ করব, তাহলে 45 দ্বারা 8 কে গুণ করলে কত হয় দেখো, 35 5 আসতে 40 এর শূন্য হয় থেকে 4, 4 আসতে 32, 32 আর 4 36, আর এই যে একটা শূন্য এখানে 3600। তাহলে মুনাফা কত আমরা পেলাম, অতএব মুনাফা সমান 3600 টাকা। আচ্ছা, এই টাকা হলো কি মুনাফা। আমাদের প্রশ্ন ছিল কি, যে কত টাকা পরিশোধ করতে হবে, 10 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে 10 বছর পর 4500 টাকার মুনাফাই হবে কত 3600 টাকা। তাহলে পরিশোধ করতে হবে এই 3600 টাকাও দিতে হবে, এবং আসল যেটা আমরা ঋণ নিয়েছি 4500 টাকা, এটাও দিতে হবে। তাহলে যোগ করে দেব আমরা। তাহলে লিখবো যাতে 10 বছর পর, অতএব 10 বছর পর পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে 4500
500 যোগ 3600 এত টাকা সমান 1 2 1 2 দুটো শূন্য 6 আর 5 11 1 এ থেকে 1 4 3 7 হাতের 1 8100 এত টাকা। তাহলে 10 বছর পর পরিশোধ করতে হবে কত টাকা? 8100 টাকা। উত্তর 8100 টাকা। দেখো, সৃজনশীল প্রশ্ন বা কাঠামোগত প্রশ্নে উত্তর লেখাটা জরুরি না, আমাদের এই কথাটা লেখা জরুরি। এই কথাটা যদি আমরা না লিখি তাহলে আমাদের 1 নম্বর কেটে যাবে। 10 বছর পর পরিশোধ করতে হবে কত? 8100 টাকা। উত্তরটা লেখা সৌন্দর্য বৃদ্ধি করবে খাতা, তাই আমরা লিখবো। ঠিক আছে, তাহলে এবার 2 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 1 নাম্বারটা। আচ্ছা, এবার 2 নাম্বারটা দেখো। 2 নম্বর প্রশ্নে যা বলছিল, কত বছর পর মোট মুনাফার পরিমাণ কত? 2520 টাকা হবে। তাহলে এখানে প্রশ্নটা কি চাইছে? কত বছর পর, মানে সময় বের করতে বলছে। তাহলে আমরা আগের মতই লিখব 2 নম্বর প্রশ্নের সমাধান। দুই নম্বর প্রশ্নের সমাধান শুরুতে লিখব যে এখানে কি কি তথ্য দেওয়া ছিল সেগুলো আমরা লিখব। এখানে আসল দেওয়া ছিল কত? আসল সমান 4500 টাকা। তারপর মুনাফার হার 8%। তারপর ছিল এখানে বলছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা। তাহলে মুনাফার পরিমাণ, মুনাফা দেওয়া আছে, মুনাফা সমান 2520 টাকা। আর বের করতে হবে কি? কত বছর পর, মানে সময়। তাহলে সময় সমান হোয়াট। এবার আমরা কি বের করব? সময় বের করব। তাহলে সময় বের করার সূত্র তো আমরা জানি। তাহলে সময় সমান, আচ্ছা আমরা এই সূত্র থেকে আসবো। দেখো, মুনাফা সমান, আমি এটা কৌশলটা দেখাচ্ছি সূত্র মনে রাখার। মুনাফা সমান আহাস বাই 100। এটা শর্টকাট, এটা কিন্তু সূত্র না, এটা আমরা মনে রাখার একটা ছন্দ। মুনাফা সমান আহাস বাই 100। আতে আসল, হাতে মুনাফার হার, দন্তের সাথে সময়। এখন দেখো এইটার নিচে কিছু নাই, মানে 1 আছে। তাহলে এটা দ্বারা গুণ করলে কত হয়? আহাস সমান মুনাফা গুণন 100। মুনাফা গুণন 100। এখন দেখো যেটা বোঝাতে চাচ্ছি আমি, এখানে 3টা বিষয় আছে, একটা আসল, একটা মুনাফার হার, আর একটা কি? সময়। তাহলে আমাদের বের করতে হবে কি? যেটাকে বের করতে হবে সেটা এই পাশে রাখবো, আর বাকি দুইটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের বের করতে হবে সময়। তাহলে আমরা এইটা লিখতে পারি, সময় সমান মুনাফা গুণন 100 নিচে আহাস, আসল গুণন মুনাফার হার, মুনাফার হার। এই যে দেখো এইখান থেকে যে কোনো সূত্র তুমি লিখতে পারবা। যদি সময় বলে তাহলে এই সময় এখানে থাকবে, আর এই যে আতে আসল গুণন হাতে মুনাফার হার। যদি বলে আসল বের করতে হবে তাহলে হা আর দন্তস্ব নিচে যাবে, হাতে মুনাফার হার, দন্তস্বতে সময়। ঠিক আছে, এটা খুব সহজ, এটা মনে রাখলে তোমরা অনায়াসে অঙ্ক করতে পারবা। তো আমাদের কি বের করতে হবে? সময়। আমি সূত্রটা লিখতেছি, উপরে মিশিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখি সময় নির্ণয়ের সূত্র। তাহলে অতএব সময় সমান, এই যে এখান থেকে আমরা লিখবো মুনাফা গুণন 100 আর নিচে আসল গুণন মুনাফার হার, আসল গুণন মুনাফার হার, মুনাফার হার। আচ্ছা, এখন মানগুলো বসাই দিই আমরা। মুনাফা কত ছিল? 2520। 2520 গুণন 100।
আসল কত ছিল 4500 গুণন মুনাফার হার কত 8। আচ্ছা, এখন আমরা এখানে ভাগ করব অর্থাৎ কাটাকাটি করব। একটা না এটাকে কেটে দেব, একটা রে কাটলে এখানে 1 মানে দুটো শূন্য কাটছি 100 দ্বারা ভাগ, আর এখানে কত হবে 45। ওকে, এবার আমরা দেখব একক স্থানীয় অঙ্ক দেখব। আমরা কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক যদি 0 আর 5 থাকে তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা কি হবে বিভাজ্য। তাহলে এটা অবশ্যই 5 দ্বারা ভাগ যাবে, এটা 5 দ্বারা ভাগ যাবে। তার আগে আমরা একটু দেখি বড় কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় কিনা। আচ্ছা, হ্যাঁ 3 8 দিয়ে দেখো 225 2520 কে ভাগ করা। দেখো 2520 এটাকে 8 দ্বারা ভাগ করলে 3 আসছে 24, 5 তে 4 বাদ দিলে 1, কাটালাম 2, 8 কে 8, 12 থেকে 8 বাদ দিলে 4, 0, 5 আসছে 40, 5 40। তাহলে 8 দ্বারা 8 কাটলে 1, 8 দ্বারা এটাকে কাটলে কত 315। এবার দেখো 7 দিয়ে 45 কে 7 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 315 মিলে যাবে। দেখো 45 গুণ 7, 5 7 35 এর 5, হাতে থেকে 3, 4 7 28 আর 3 31, 315। তাহলে 45 কে 45 আর 45 দ্বারা একে ভাগ করলে হবে 7। তাহলে নিচে মানে হরে 1 হবে, সাধারণত লেখা হয় না কারণ প্রত্যেকটা পূর্ণসংখ্যার হর কত 1। তাহলে শুধু আমরা কত লিখব 7। তাহলে নির্ণয় সময় নির্ণয় সময় 7 বছর। অর্থাৎ প্রশ্নের সাথে যদি মিল করে আমরা বলি যে 7 বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। নির্ণয় সময় কত 7 বছর। উত্তর 7 বছর। উত্তর 7 বছর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই এভাবে বাসায় প্র্যাকটিস করবে এবং চর্চা করবে, তাহলে দেখবে এই সূত্রের সাহায্যে সকল প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমরা সবাই যেন মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আবার সেই আমাদের প্রাণের বিদ্যালয়ে ফিরে নিয়ে যায় এবং একসাথে যেন আমরা ক্লাস করতে পারি, এই প্রার্থনাই করি আল্লাহ তাআলার কাছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমরাও যেন ভালো থাকি। খোদা হাফেজ, ধন্যবাদ।